আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আমার সানাফের 6 মাস হয়ে যাচ্ছে, তো আমি ওকে আস্তে আস্তে সলিড ফুডগুলো দেওয়ার চেষ্টা করছি। আজকে আমি আপনাদেরকে হোমমেড চালের সুজি কিভাবে করে সেটা দেখাবো। তো এখানে 1 পট সিদ্ধ চাল নিয়েছি আমি, যেটা আমরা রেগুলার ভাতে ইউজ করি। এটা আমি ভালো করে ওয়াশ করব, তারপরে ভিজিয়ে রাখবো। তো আমি এই যে বাটিতে নিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। এখন এটা ভালো করে আগে ওয়াশ করে নিব, কারণ বাচ্চাদের খাবার অবশ্যই হাইজেনিক হতে হবে, হাইজেনিক মেনটেন করে করতে হবে, যার জন্য হোমমেড করা। আদারওয়াইজ কিন্তু প্যাকেটের জিনিসও দেওয়া যেত। তো আমি এটা ভালো করে ক্লিন করে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে চালটা নরম হবে। তো আমার পরিষ্কার করা শেষ। এই যে দেখতে পাচ্ছেন, আমি আবার পানি দিয়ে এটা এখন ভিজিয়ে রাখছি। আমি মোটামুটি 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তাহলে চালটা নরম হবে, এটা ব্লেন্ড করতে সুবিধা হবে। তো আমি পুরো প্রসেসটা বাসাতেই করব। যাদের বাচ্চা 6 মাসে রানিং বা 6 মাসে পড়বে, তারা এইভাবে আস্তে আস্তে প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে? তো আমি এটা ভিজিয়ে রাখছি। এখন ভিজিয়ে রাখার পর এই যে দেখতে পাচ্ছেন, এখন আবার আমি এটা তুলে ছাঁকতে দেব, কারণ এটাতে যে এক্সট্রা পানিগুলো এভাবে ছাঁকতে দিলে পানিগুলো চলে যাবে। আপনারা চাইলে এভাবে ডালাতেও দিতে পারেন, যদি স্টিলের কোনো ছাঁকনা থাকে তাতেও দিতে পারেন। তো আমি এখানে মোটামুটি আধা ঘন্টার মতো সেকে রেখে দেবো। এই তো আমার এটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর যেটুকু পানি আছে সেটা আমি ফেলে দিচ্ছি এভাবে। এখন আমি একটা প্লেটের উপরে টিস্যু পেপার নিয়েছি, নিয়ে এগুলো সারা রাত শুকাবো, কারণ যেহেতু আমি এটা রাতে প্রিপেয়ার করছিলাম, তাই সারা রাত আমি এভাবে ফ্যানের কাছে রেখে দেবো। এই আমি চালগুলো ঢেলে নিচ্ছি। যতটুকু পসিবল পাতলাগুলো চালগুলো সরিয়ে দিবেন, তাহলে এটা শুকাতে সুবিধা হয়। এর যে গায়ের পানিগুলো, এটা শুকালে পরবর্তী রোদে শুকাতে বেটার হবে। ঠিক আছে? তো যাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ রোদের ব্যবস্থা নেই, তারা চাইলে এইভাবে কয়েক ঘন্টা বা সারা রাত বা 24 ঘন্টা আপনারা ফ্যানের বাতাসে একদম শুকিয়ে নিতে পারেন। তো আমি এভাবে প্রিপেয়ার করে সারা রাত ফ্যানের কাছে দিয়ে রাখবো, যেন এর গায়ের যে পানিগুলো সেগুলো শুকিয়ে যায়। তো আমি এখন এটাকে ফ্যানের কাছে দিব। তো এটা শুকানোর পরে কীরকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা সারা রাত ফ্যানের কাছে থাকার পরে এরকম হয়েছে। তো যেহেতু আমি এটা বাচ্চাকে খাওয়াবো প্লাস সংরক্ষণ করব মোটামুটি 2-3 মাস, যার জন্য এটা আমি আবার ভালো করে রোদে শুকাবো। তাতে করে হবে কি, এর ভিতরে যদি কোনো পানি থাকে, মানে চালের ভিতরে যদি কোনো পানি থাকে, সেটাও ভালো মতো শুকিয়ে যাবে। তো এখন আমি এভাবে এটার উপর একটা জাল বিছিয়ে শুকাতে দেবো রোদে। আর যাদের বাসায় রোদ নেই পর্যাপ্ত, তারা চাইলে ফ্যানে শুকাতে পারেন, চাইলে গ্যাসের চুলার নিচে দিয়ে রাখতে পারেন, তাহলে এটা ভালোভাবে শুকিয়ে যাবে। তো এই তো আমার এটা রোদ দিয়ে শুকানো শেষ। এখন দেখুন চালটা কতটা ঝরঝরা হয়েছে, একদম চালের মতো, মানে শুকনা চালের মতো হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি আবার একটু হালকা রোস্ট করে নেব। এতে করে হবে কি, এটা পোকা ধরার সম্ভাবনা থাকে না। ঠিক আছে? তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন হালকাভাবে এটাকে একটু চুলায় দিয়ে রোস্ট করে নেব, মানে হালকা একটু ভেজে নেব, যেন চালটা পুড়ে না যায়, লাল লাল না হয়। হালকাভাবে একটু আমি এটাকে রোস্ট করে নিচ্ছি। তো আপনারা এভাবে করে নেবেন, তাহলে কিন্তু খাবারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তো আমার এটা মোটামুটি রোস্ট করা শেষ। এখন আমি এটাকে ঠান্ডা করব, কারণ ঠান্ডা না করলে এটা ব্লেন্ড করা যাবে না। তো পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করার পর বা ঠান্ডা হয়ে যাওয়ার পরে চালগুলো, তারপরে আমি এটা ঠিকভাবে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডটা এমনভাবে করতে হবে যেন একদম মিহিও না হয়, আবার দানা দানাও না থাকে। এতে করে বাচ্চারা কিন্তু ভালোভাবে খেতে পারবে। তো আমি যে স্টেপগুলো বললাম, এভাবে ফলো করলে আপনার পারফেক্টলি কিন্তু হোমমেড যে সুজি, সেদ্ধ চালের সুজি, সেটা বানাতে পারবেন। আমি আমার বাচ্চাকে এভাবেই দিই। সেটা বানানোর পরে আমার বাচ্চা খুব আরামেই খেয়েছিল। এই তো চালগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সুন্দর করে ব্লেন্ড করে নেব। ভাজার পরে কিন্তু কালারটা ঠিকই আছে, আমি ওইভাবেই ভেজে নিয়েছি। ঠিক আছে? তো ব্লেন্ড করা আমার মোটামুটি শেষ। এই যে দেখতে পাচ্ছেন, আমি বেশ কয়েকবার ভালো করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেলে রাখবো। ঢেলে এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে আমি এয়ারটাইট কোনো বক্সে রেখে সংরক্ষণ করবো। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, 3 মাস মতো রাখতে পারবেন, চাইলে বাহিরেও রাখতে পারেন। এতে করে প্রায় 2 মাসের মতো ভালো থাকবে। তো যদি এটা আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও থেকে আপনারা কোনো ইনফরমেশন পান, অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এটা একটু টেলেও রেখেছি, এতে করে আর পোকা ধরার বা অন্য কিছু সম্ভাবনা থাকবে না, জিনিসটা নষ্ট হবে না। কারণ আমি ফ্রিজে রাখবো না, বাইরে সংরক্ষণ করব। বাইরে সংরক্ষণ করে এভাবে ভেজে রাখলে এটা কিন্তু ভালো হয়। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।